কোরআন প্রতিযোগিতা ফলাবার হুজাই জেলা ভিত্তিক ইতিমধ্যে আমি আপনাদের জানাই রহমতনগর শফিকিয়া মাদ্রাসার মধ্যে আগামী 10-11 তারিখ আগস্টর ফলাবার রহমতনগর শফিকিয়া মাদ্রাসার মধ্যে কোরআন প্রতিযোগিতা রাখা হয়েছে হুজাই জেলা ভিত্তিক। ইতিমধ্যে আমি আপনাদের জানাই হুজাই জেলা ভিত্তিক প্রায় 90 খান মাদ্রাসার মধ্যে এই কোরআন প্রতিযোগিতার লাগি দাওয়াত দেওয়া হয়েছে। ইতিমধ্যে 60 খান মাদ্রাসা ইতিমধ্যে এই দাওয়াতে অংশগ্রহণ করছে। গতিকে আবৌ প্রায় 30 খান মাদ্রাসা মনে আমরা হুজাই জেলার মধ্যে বাকি। গতিকে আপনি এই ভিডিও যোগেদি জানিয়ে গতিকে আগামী 10-11 তারিখ এই কোরআন প্রতিযোগিতার মধ্যে আপনি সারাই শরিক হইতা। গতিকে আমার লগে আসুন এই মাদ্রাসার হেড মৌলানা তথা এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব, তারা কাছ থেকে এই কোরআন প্রতিযোগিতার বিষয় নিয়ে জানতে চাইব। আমার আসসালামু আলাইকুম। এই কোরআন প্রতিযোগিতার তো মূল উদ্দেশ্য এটা হলো যে প্রতি ধর্মর এখন মূল গ্রন্থ থাকে, কিতাব থাকে, আর ইসলাম ধর্মের আসল কিতাব এটা হলো কোরআন মজিদ। প্রায় 1450 বছর আগে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ ওপৰত এইখন অৱতীৰ্ণ হৈছিল। এতিয়া সেই কোরআনখনৰ শিক্ষাটো আমি কেনেকুৱা উন্নত কৰিব পাৰোঁ সেই হিচাপে আমাৰ ৰহমতনগৰ এলেকাৰ মুৰব্বীসকল বা মাদ্ৰাসাৰ পৰিচালনা কমিটিৰ সদস্যসকল বা আমাৰ সভাপতি সাহেব বা এই অঞ্চলৰ যুৱ সমাজ সকলোৱে মিলি ভাবিলে যে আমাৰ কোরআনৰ শিক্ষাটো কেনেকুৱা আমি উন্নত কৰোঁ, এই উন্নত কেনেকুৱা হোৱা কৰিব পাৰোঁ এই লক্ষ্য আগত লৈ যে ভাবিলোঁ যে আমি যদি হুজাই হিফজ শাখাৰ মাদ্ৰাসাসমূহৰ মাজত যদি কোরআন প্ৰতিযোগিতা কৰোঁ তেনেহ'লে এইখনৰ সকলো মানুহৰ অন্তৰত এটা উৎসাহ সৃষ্টি হ'ব। আমাৰ কণ ল'ৰা ছোৱালী এই কোরআনখন মুখস্থ কৰিবলৈ এটা সাহস পাব। এই লক্ষ্যটো আগত লৈ আগন্তুক 10 আৰু 11 তাৰিখে আমাৰ এই কোরআন প্ৰতিযোগিতাখন মুসাবাকাতুল কোরআন অৰ্থাৎ কোরআন প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হৈছে। আৰু ইয়াতে প্ৰায় 60খন মাদ্ৰাসাই আমাৰ অংশগ্ৰহণ কৰিছে। এতিয়ালৈকে আমি প্ৰায় 90খন মাদ্ৰাসাত আমি নিমন্ত্ৰণ কৰিছিলোঁ। আর আশা কৰোঁ যে আমি এই যিসকলে মেহনত কৰিছে বা মেহনত কৰি আছে সকলোৰ সহায় সহযোগিতায় যাতে আমাৰ এই প্ৰতিযোগিতাখন আল্লাহ কবুল কৰে, সাফল্যমণ্ডিত কৰি আমি তুলিব পাৰোঁ, সকলোৰ সহায় সহযোগিতা কামনা কৰিলোঁ। আর এই মিডিয়াৰ যোগেদি আমাৰ এই প্ৰতিযোগিতাখনত অকল যে ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকল যে উপস্থিত হ'ব আৰু বাকী ধৰ্মৰ মানুহ আহিব নোৱাৰিব তেনেকুৱা কথা নহয়। সকলোকে আপোনালোকৰ এই মিডিয়াৰ জৰিয়তে সকলোকে দাৱত কৰিছোঁ আমি কমিটিৰ ফালৰ পৰা, আমাৰ যুৱ সমাজৰ পৰা, আমাৰ অভ্যৰ্থনা সমিতিৰ ফালৰ পৰা যে আমাৰ এই প্ৰতিযোগিতাখনত যিকোনো ধৰ্মৰ মানুহ আহিব পাৰিব। কাৰণ এখন আমাৰ কোরআনৰ প্ৰতিযোগিতা আৰু আমাৰ কোরআনখন কেনেকুৱা পঢ়িব পাৰে বা কেনেকুৱা পঢ়া হয় এইখনত তেওঁলোকে শুনিব। গতিকে সকলোকে আমি আমন্ত্ৰণ কৰিছোঁ যে আমাৰ এইখনত আহি যাতে অংশগ্ৰহণ কৰে। ধন্যবাদ। ইতিমধ্যে আপনি হেড হুজুরের কাছ থেকে জানতে পারলাই এই কোরআন প্রতিযোগিতার বিষয় নিয়ে। যদি আমি আপনাদের কইতাম চাই ভিডিওটা বেশ করে শেয়ার করবা যাতে শফিকিয়া মাদ্রাসার এই যেটা আসামের ভিতরে সবচেয়ে বড় যেটা ওয়াজ মহফিল এই মাদ্রাসার মধ্যে হয়। গতিকে এইরকম ওয়াজ মহফিলের মতো মানুষ হইতা সমাগম হইতো আপনাদের বেশ করে শেয়ার করবা যাতে বড় সুন্দর একটা প্রতিযোগিতা আরম্ভ করা হয়েছে। কোরআন প্রতিযোগিতা ফলাফল হুজাই জেলার শফিকিয়া মাদ্রাসা রহমতনগর। তো এই 60 মাদ্রাসা ইতিমধ্যে অংশগ্রহণ করতে প্রতিযোগিতা করবা মৌলানা সাহেব জানতে প্রাইজ কি হিসেবে রাখা হয়েছে? এই 60খন মাদ্রাসাত আমি হিফজ শাখাৰ মাদ্রাসাসমূহৰ মাজত প্ৰতিযোগিতা হ'ব কোরআনৰ। তো এটা আমি 3টা শাখা কৰিছোঁ, 3টা শাখাত প্ৰতিযোগিতা হ'ব আৰু এটা শাখাত আমি 2জনকে লৈছোঁ। তেনেহ'লে 6জনকৈ 3টা শাখাত 6জনকে হ'ব। আমি প্ৰতিটো শাখাত 5টা প্ৰাইজকে আমি ৰাখিছোঁ। প্রথম প্রাইজ, দ্বিতীয় প্রাইজ, তেনেকুৱা আমি 5টা প্রাইজ রাখিছোঁ। প্রথম প্রাইজ হল আমার 10,000 টাকা, দ্বিতীয় প্রাইজ হল আমার পুরস্কার হল 7,000 টাকা, 3 নম্বর হল আমার 5,000 টাকা, 4 নম্বর হল 4,000 টাকা আর 5 নম্বৰ হল 2,000 টাকা। এতিয়া আমি 3টা শাখাত ৰাখিছোঁ, আমি 5টা প্রাইজ ৰাখিছোঁ। অলপ বেছিকৈ ৰাখিছোঁ সেইকাৰণে যেহেতু বেছি ল'ৰা ছোৱালীয়ে বা ল'ৰাই এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰে আৰু পুৰস্কাৰবোৰ পায় তেনেহ'লে তেওঁলোকৰ মাজত এটা উৎসাহ আহিব। মানে তো উজ্জ্বলা প্রাইজের বিষয়ে আপনাদের যেটা পুরস্কার রাখা হইব যারা ছাত্রছাত্রীর মধ্যে এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। যিকেইখন মাদ্রাসাৰ লগত যোগাযোগ কৰিছোঁ এইকেইখন হ'ল আমাৰ মানে হুজাই জিলাত অন্তৰ্গত মাদ্রাসাসকলৰ লগত যোগাযোগ কৰা হৈছে আৰু তাৰ 90খন মাদ্রাসাৰ লগত যোগাযোগ কৰা হৈছে আৰু তাৰ ভিতৰত 60খন মাদ্রাসাই অংশগ্ৰহণ কৰিছে। তেওঁলোকৰ ল'ৰাবিলাকৰ নাম দিছে, ইউজত যিবিলাকে ল'ৰাই পঢ়ে সেই তেওঁলোকৰ নাম দিছে, 2জনকৈ নাম দিছে। গতিকে এতিয়া বৰ্তমানে আৰু এই 60জনৰ বাদে বেলেগ আৰু কাকো মানে 60খন মাদ্রাসাৰ বাদে আৰু বেলেগক অংশ ল'বলৈ সুবিধা দিয়াৰ উপায় নাই। এইটো ইয়াতেই সীমাবদ্ধ। আৰু যদি আমাৰ ধৰক মানে যিটো প্ৰতিযোগিতা হ'ব ইয়াত যদি কোনোবা ছাত্ৰৰ সমান নম্বৰ হৈ যায় তেতিয়াহ'লে যি 2জনৰ সমান নম্বৰ হ'ব 2জনেই পুৰস্কাৰ পাব। ধন্যবাদ। ইতিমধ্যে আপনি এই প্রতিযোগিতার সমস্ত বিষয় আপনি জানতে পারলেন। গতিকে আপনি কাছে অটো আপনার
বেশি বেশি করে শেয়ার করবা যাতে এই সমস্ত হুজাই জেলার মানুষ তথা বাইরের মানুষ এই কোরআন প্রতিযোগিতার মধ্যে সংযোগ করতে পারেন। ধন্যবাদ।